الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: صلوا عليه وسلموا تسليما. اللهم على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصال إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দিগলি রামপুর জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে শাবানের প্রথম শুক্রবার আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজারিশ হই, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের একেবারে নিকটবর্তী হয়ে গেছে, একেবারে নিকটে। 2 মাস আগ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। বিশেষ করে শাবান মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার রিওয়ায়াত, রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন শাবান মাসে। শাবান মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। শুধু তাই না, একাধারে অনেক রোজা রাখতেন। কোনো কোনো রেওয়ায়াতে এসেছে প্রথম 15 দিন বেশি রোজা রাখতেন, শেষ 15 দিন একটু স্টপ দিতেন। কোনো কোনো রেওয়ায়াতে এসেছে এই মাসে বেশি রোজা রাখতেন। এজন্য শাবান মাস নফল রোজার জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রাখছেন, আমরাও চেষ্টা করব শাবান মাসে বেশি বেশি রোজা রাখার। 2 নম্বর কথা হচ্ছে, মহিলারা, আম্মা জান আয়েশা বলেন, আমাদের রমজান মাসে যে সমস্ত রোজা ছুটত, রমজান মাসে অসুস্থতার কারণে যে সমস্ত রোজার গ্যাপ হতো, আমরা পরবর্তী বছর যদি সময় না পাইতাম তাহলে শাবান মাসে এগুলা পুরাইতাম। যেহেতু রমজান মাস চলে আসছে, অনেক মহিলাদের গত রমজানে রোজা ছুটছে, অনেক কি প্রায় তো ছুটছে, প্রায় তো ছুটার কোটা। যদি রমজান মাসে রোজা সারার পরে আপনি আস্থা বছর রাখেন নাই, তাহলে আম্মা জান আয়েশা বলেন আমরা শাবান মাসে ওই রোজাগুলা বেশি পুরাতাম। যাদের গ্যাপ তৈরি হতো রমজান মাসের পরে না রাখতে পারলে আমরা শাবান মাসে কমপ্লিট করতাম। এজন্য যাদের রোজা কাজা আছে, মহিলাদের ব্যাপারে আমরা বলতেছি, যাদের রোজা কাজা আছে আপনারা শাবান মাসে রোজাগুলা কমপ্লিট করুন। শাবান মাসে রোজা কমপ্লিট করলে সামনে রমজান মাস চলে আসছে, আপনার রোজাগুলা পিছনটাও পরিপূর্ণ, নতুন করেও আপনার পরিপূর্ণতা তৈরি হবে। আবার তো গ্যাপ পড়তে পারে, আবারও গ্যাপ পড়বে। আপনি রমজানের পরে রোজা রাখবেন, যদি না পারেন তা আস্তে আস্তে ধীরে ধীরে আগামী বছর রমজান আসার আগে এগুলা কমপ্লিট করবেন। এজন্য শাবান মাস বিশেষ করে কাজা রোজার জন্য শাবান মাস অত্যন্ত উপযোগী, কারণ
আপনি ফাইনালে যাওয়ার আগে একটু এক্সারসাইজ করলেন, ফাইনাল ম্যাচে যাওয়ার আগে একটু এক্সারসাইজ হয়ে গেল। প্রথম দেখবেন রমজান মাস আসলে প্রথম কয়েকদিন রোজা রাখতে একটু কষ্ট হয়, তারপরে অভ্যস্ত হয়ে যায় মানুষ। তারপরে মানুষ মনে করে আর রোজা আস্থা বছরই থাকলে অসুবিধা নেই। অভ্যস্ততা যখন মানুষ পরিণত হয় তখন মানুষের কাছে আর এটা কষ্ট লাগে না। এই জন্য রাসূলুল্লাহ শাবান মাসে আগে রোজা রাখতেন, যে রমজান যেহেতু আসতেছে আগ থেকেই প্রস্তুতি নেই, শুধু মৌখিকভাবে নয় একেবারে রোজা রাখার মাধ্যমে প্রস্তুতি নিতেন। এজন্য আমরা মা বোন যারা আছেন আমাদের কথা শুনতেছেন, নফল রোজা রাখতে পারেন। দ্বিতীয়ত যদি আপনার পিছনের কাজা রোজা থাকে সেগুলা আদায় করতে পারেন। এজন্য আমরা রমজান এই মাসে রোজা রাখার চেষ্টা করব। তবে শেষের দিকে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন না। এই মাসের শেষের দিকে রাসূলুল্লাহ রোজা রাখতেন না, কারণ আরও একটা মাস টানা রোজা রাখা লাগবে, শরীর দুর্বল হবে। প্রথম 15 দিন আমরা রোজা রাখতে পারি, নফল রোজা, যারা ইচ্ছা করেন রোজা রাখবেন। আমরা কিছু আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ করব শাবান মাসের ব্যাপারে, যেহেতু আগামী একটা শুক্রবার, আর শুক্রবার পাওয়া যাবে না, আগামী শুক্রবারেই পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী শুক্রবারেই। এজন্য আমরা শেষের দিকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনে কারিম থেকে আমরা ধারাবাহিক একটা আলোচনা করতেছি। আমি গত শুক্রবারে কোরআনে কারিমের সূরা বাকারার 168 নম্বর আয়াতের ব্যাপারে আলোচনা করেছি। আমরা 2 দিন আলোচনা হয়েছে, গত শুক্রবারে করতে পারি নাই। এবার 69 নম্বর আয়াতের ব্যাপারে আমরা আলোচনা করব। ধৈর্য ধারণ করে শোনার চিন্তা করবেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আগের আয়াতের ব্যাপারে আপনি বুঝেন, আগের আয়াতের সাথে এই আয়াতের একটা মিল আছে, মধ্যখানে 1 সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, এজন্য বোঝা যাবে না। আগের আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে খাও যেগুলা হালাল রিজিক এবং পুত পবিত্র, মনে আছে তো এগুলা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এতটুক পর্যন্ত আমরা আলোচনা করেছি। এবার আল্লাহ বলছেন, এই শয়তানের কথা বলতে কি আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে আদেশ করে অশ্লীল এবং খারাপ কাজ করার জন্যে। শয়তান তোমাদেরকে কি করে? অশ্লীল এবং খারাপ কাজের জন্য আদেশ করে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহর ব্যাপারে এমন এমন আশ্চর্যজনক কথা বলো যা তোমরা আল্লাহর ব্যাপারে জানোই না। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে তোমরা ধারণা করে আন্দাজ করে কথা বলো, অথচ আল্লাহর ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। এই জায়গাটা বুঝেন, এই জায়গা বুঝলে আজকে শুক্রবারের আলোচনায় সফল হয়ে যাবে, সার্থক হবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, শয়তান মানুষকে অশ্লীল কাজ, শয়তান মানুষকে পাপের কাজের জন্য আদেশ করে। শয়তান কি করে? আল্লাহ বলতেছেন আদেশ করে। কি করে? কথা কইন, কি করে? আদেশ করে। প্রশ্ন হলো, শয়তান যে আদেশ করে আপনারা শুনছেন নি কোনো দিন? শয়তান আপনারা হইছেনি বলে ও কাম কর, হইছে না। তাহলে আল্লাহ কেন এখানে বললেন শয়তান মানুষকে আদেশ করে? শয়তান তো আদেশ করতে আমরা দেখি না। শয়তান তো আমাদেরকে গর্দনার দইরাও কোনো জায়গাত নেয় না। শয়তান আমার হাতও দইরাও নেয় না। শয়তান আমার টেকা দিয়েও নেয় না, নেয় নাকি? তাহলে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু ওয়াল ফাহশা, শয়তান মানুষকে আদেশ করে পাপ কাজের জন্য, লজ্জাহীন গর্হিত কাজের জন্য শয়তান মানুষকে আদেশ করে। এবার মুফাসসিরিনে কুরআনগণ বলেন, আদেশ করার অর্থ হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান তো আদেশ করতে পারে না, আদেশ করতে হলে তো তার আওয়াজ শোনা লাগবে,
আদেশ করতে হলে সামনাসামনি আসা লাগবে। শয়তানকে তো আমরা দেখি না, তার আওয়াজও আমার কানে আসে না, তাহলে আদেশ করবে কিভাবে? মুফাসসিরিনে কোরআন বলেনি শয়তান মানে ইয়ামুরুকুম মানে ইউওয়াসউইসুকুম, তোমাদেরকে কি করে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তোমাদের অন্তরের মধ্যে খারাপ কাজকে আপনার সাজিয়ে গুজিয়ে তোমাদের অন্তরের মধ্যে উপস্থাপন করে। কথা ঠিক কিনা? শয়তান আদেশ করতে পারে না, শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কাজকে তোমার চোখের মধ্যে সুন্দর দেখায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুব, শয়তান মানুষকে খারাপ এবং লজ্জাহীন কাজে আদেশ দেয়। আদেশ করার অর্থ হচ্ছে শয়তান প্রতারণা করে, কূট কৌশল করে মানুষের মনের মধ্যে এটা উদয় করে দেয়, মানুষের মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করে খারাপ কাজের প্রতি, মানুষের অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করে খারাপ কাজের প্রতি। এজন্যে শয়তান একভাবে নয়, বিভিন্নভাবে মানুষকে পরিচিত করার চেষ্টা করে, দূর থেকে বিভিন্নভাবে পরিচিত করার চেষ্টা করে। একজন মুসল্লি যখন নামাজের মধ্যে ঢুকে, শয়তান তখন আর ভিতরে ঢুকতে পারে না, বাহিরে থাকে। শয়তান কোথায় থাকে? বাহিরে থাকে। প্রথমত শয়তান মানুষের মনের মধ্যে কুপ্ররোচনা সৃষ্টি করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাহ বলেন মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে মনের মধ্যে কুমন্ত্রণা তৈরি করে। আপনি মসজিদে ঢুকছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে, ঢোকার পরে শয়তান কিন্তু মসজিদের ভিতরে ঢোকার পারমিশন নাই, শয়তান কিন্তু বাইরে আছে। শয়তান কোথায় আছে? শয়তান বাইরে আছে। শয়তানের চেষ্টা মসজিদের ভিতরে ঢোকার পরে শয়তান আর চেষ্টা করতে পারে না আপনাকে আটকানোর, বাইরে আছে, চেষ্টা করতেছে আপনাকে মসজিদে না ঢোকার জন্য, বিভিন্ন কৌশল করতেছে। খাম নাই যাইবার আজকে আরো কাম আছে, ও খামো যাগে, ওটা গুরুত্বপূর্ণ, নমাজ আইবে না বাদে 10 মিনিট পরে পড়িস, তাইলে 15 মিনিট পরেটা পড়িলা, 20 মিনিট পড়লেও নমাজের টাইম আছে। আপনি দেবা 20 মিনিট পরে পড়তা কইয়া সময় গেছে কি? তাহলে প্রথমত শয়তান ইয়ামুরুকুম মানে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। একজন মুসল্লি যখন মসজিদের ভিতরে ঢুকে, শয়তান বাহির হয়ে যায়, বাহিরে থাকে, খাজুল হয়ে যায়, আমি তো আর পারলাম না, আমার আল্লাহর বান্দা তো মসজিদের ভিতরে ঢুকলো। তখন সে আরেকটা চিন্তা করে, তার মনের মধ্যে যে তার নামাজের ভিতরে যাতে মনোযোগ না আসে, এজন্য বিভিন্ন জিনিস তার অন্তরে আমি পয়দা করে দিই, বিভিন্ন কুমন্ত্রণা মনের মধ্যে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন হিসাব নিকাশ মনের মধ্যে তুলে দেয়, মনের মধ্যে তুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের অনেক অন্তরের মধ্যে অনেক কথাবার্তা চলে আসে। রাসূলুল্লাহ বলেন, অসুবিধা নাই, অসুবিধা নাই, অন্তরের মধ্যে যদি আসে অসুবিধা নাই। শয়তান দূর থেকে চেষ্টা করে কাজা ওয়া কাজা, ওইটা মনে কর, ওইটা মনে কর, ওইটা মনে কর, আপনারা খালি মনে করাইতে থাকবে, খালি মনে করাইতে থাকবে। এজন্যে নামাজে মনোযোগ যাতে আকর্ষণ না করতে পারে, মনোযোগ যাতে অন্যদিকে সরাতে পারে, যার কিছু পারি আর না পারি, নামাজটা যাতে কমপ্লিট না হয়, এই কাজটা এখন করার দরকার। সে তো মানুষের রগে রক্তে মাংসে সব জায়গায় ঢুকতে পারে, পারে না, তার তো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এজন্য সে মানুষের অন্তরের মধ্যে অশ্বাসার তীর মারতে থাকে, ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর। তখন মানুষ বেহুশ হয়ে একটার পর একটা স্মরণ করতে থাকে, আল্লাহর থেকে মানুষের মনোযোগ অন্যদিকে চলে যায়। ইমাম সাহেব নামাজ পড়াইছেন, এশার নামাজ 3 রাকাত, এশার নামাজ ইমাম সাহেব পড়াইছেন 3 রাকাত, সালাম ফিরিয়ে দিয়েছেন। এবার মুসল্লিরা বলতেছেন, হুজুর 3 রাকাত হয়েছে, কেউ বলতেছেন না 4 রাকাত মনে হয়, ভুলে গেছি আমরা। একজন বলতেছে 3 রাকাত, এটা শিওর, 100% শিওর 3 রাকাত হয়েছে। অন্যান্য মুসল্লিরা জিজ্ঞাসা করছেন, আপনি 100% শিওর দিলেন কিভাবে? বলে, আমার 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব হয়, আজকে 3টা দোকানের হিসাব করছি, একটা এখনো বাকি আছে। 3 দোকানের হিসাব করছি, 1 দোকান এখনো বাকি আছে।
আপনার ফুপ্পারও যাইতাম পারছি না, পশ্চিম পাড়ার 3টা করছি, ফুপ্পারটা যাইবার আগে সালাম ফেলেছেন। এজন্যে শয়তান প্রথমত মানুষের অন্তরের মধ্যে ও দিয়ানো, আর কেউ তো কোনো দিয়ানো নাই, কেউ কোনো দিয়ান আসেনি। জোরের নামাজ তো ইমাম সাহেব আল্লাহু আকবার দিলে আপনি হাত পান্তা সুবহানা কাফিরা তো আপনার আর কোনো কাম নাই, অবসর আপনি রিটায়ার্ড অফিসার, আপনার অবসর এখন তো আপনি গেলা গিয়ে সবাই দি ওটা গুইরা গাইরা যেসময় আল্লাহু আকবার দিলে আপনার রুকুত গেলা, সামি আল্লাহ লিমান হামিদা কইলে আপনার রুকু থেকে মাথা উঠাইলা, তা আপনার তো আর কোনো কাম নাই, কাম তো করছে নিছেন কি ইমাম সাহেব। এখানে আরেকটা প্রশ্ন বলি, ইমাম সাহেবের পিছনে কারাত পড়বেন কিনা? এটা তো ইখতিলাফ চলতেছে আমাদের দেশে বর্তমানে। আহলে হাদিস যারা এইভাবে এরা তো সূরা পড়ে, যদি সূরা পড়ে না বুঝেও না হে কিতা করে, বিষয়টা বুঝছেন নি? কেন যে হাত বাঁধছে হে সূরা পড়ার কথা, আর যদি সূরা পড়ে না তো হে বুঝেও না কোনটা, আন্তাজে দিকে দিকে হাত বাঁধে রাখে, যেগুই কেন হাত বাঁধে এগুলো তো করার কথা। আমি ইটাত আছি ওটাত নাই, ওটাত আছি ওটাত নাই, এটা কোনটা তো নাই, এটা ফাও নমাজও ওর না, বেকার নমাজও হইতেছে না। আহলে হাদিসের কথা হলো গোটা দুনিয়ার সমস্ত হানাফি মাযহাবের আলেম ওলামা, গোটা দুনিয়ার 100 ভাগ মুসলমানদের মধ্যে 80 ভাগ মুসলমান হানাফি মাযহাবের। সুবহানাল্লাহ বলুন। আস্থা দুনিয়ার 100% মুসলমানদের মধ্যে 80% মুসলমান হানাফি, বাদ বাকি 20% মুসলমান অন্য অন্য দলের। 80 ভাগ মুসলমান হানাফি, আস্থা দুনিয়ার যেখানেই যাবেন শুধু হানাফি আর হানাফি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। দুনিয়ার সমস্ত ইমামরা ইমাম আবু হানিফাকে মানেন, ইমাম শাফি মানেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মানেন, ইমাম মালিক মানেন, সবাই মানে ইমাম আবু হানিফাকে ইমামে আজম, দুনিয়ার সবচাইতে বড় ইমাম। আজকে ওই 2-4 খান কিতাব পড়া ইমাম আবু হানিফা সবার ভুল ধরতেছে, নাউজুবিল্লাহ বলেন। আমি একটা দোয়া সবসময় করি যে রব্বানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই দোয়া সব সময় করবেন। আল্লাহ বলেন রব্বানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমার যে সমস্ত ভাইরা ঈমানের উপর অটল অবিচল থেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের ব্যাপারে আমার অন্তরে যেন কোনো বিদ্বেষ না আসে। ইমাম আবু হানিফাকে গালাগালিজ করতেছে, 1450 বছর পরে এসে ইমাম আবু হানিফাকে ভুল ধরতেছে, গালিগালাজ করতেছে, গালিগালাজ করে ইমাম আবু হানিফাকে। অথচ গোটা দুনিয়ার সমস্ত মাসআলাকে তিনি একেবারে তাদবিন ইলমুল ফিকহ 48 জন বড় বড় আলিম দিয়ে ওই যুগে বোর্ড গঠন করাইছেন। বোর্ড গঠন করানোর পরে হানাফি মাযহাবের স্তম্ভ প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ইলিমের অভাব নাই, এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন ইমাম আবু হানিফাকে। ইমাম শাফি বলেন আমার পিছনের একটা দেওয়ালকে যদি ইমাম আবু হানিফা বলেন এটা স্বর্ণের দেওয়াল, এটা বুঝাতে পারবেন, তিনি এমন জ্ঞানী মানুষ, তিনি বুঝাতে পারবেন যে এটা স্বর্ণের দেওয়াল। সুবহানাল্লাহ, বুঝানোর মতো ক্যাপাসিটি ইমাম আবু হানিফার ছিল। হাদিসের মধ্যে এসেছে, বুঝবেন ভালো করে, আরেক জায়গায় যেহেতু আসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে ফাতিহা নাই সেই নামাজ বাতিল। নামাজে যদি ফাতিহা পড়া না হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ফাতিহা পড়লে নামাজ হবে, ফাতিহা না পড়লে নামাজ বাতিল হবে। আহলে সুন্নাত আহলে হাদিস যারা তারা বলে যেহেতু রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা যেখানে পড়া হয় না সেখানে নামাজ বাতিল হবে, সুতরাং আমরা ফাতিহা পড়ব। তাদের দলিল আমরা ফাতিহা ইমাম সাহেবের পিছনে হোক আর ইমাম সাহেবের আলাদা আলাদা তো এমনি পড়া লাগবে, আলাদা তো পড়া লাগবে, ইমাম সাহেবের সাথে হলেও আমরা পড়ব। কারণ তাদের হাদিস হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে ফাতিহা নাই সেই নামাজে নামাজ নাই, সেই নামাজ বাতিল। তাদের দলিল এইটাই। এবার আমাদের দলিল নেন, আহলে আপনার ইমাম হানাফি মাযহাব আবু হানিফার মাযহাব অনুযায়ী কোরআনে কারিমের দলিল ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হয় তোমার সামনে তখন তুমি শোনো, যখন কোরআন তিলাওয়াত হয় তখন তুমি শোনো।
ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, অনুধাবন করো যেন তুমি বুঝতে পারো, যেন তোমার উপর আল্লাহ রহম করেন। তাহলে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যখন তোমার সামনে কোরআনের তিলাওয়াত হয় তখন তুমি শোনো। তো ইমাম যখন প্রকাশ্য সূরা ফাতিহা পড়বেন তখন আমাদের কাজ কি? পড়া না শোনা? কথা কই, পড়া না শোনা? শোনা। আল্লাহ বলেছেন যখন কোরআন তিলাওয়াত হবে তখন তুমি শুনো। এটা নামাজের ভিতরেও বলেন নাই, বাহিরে বলেন না, যেখানেই হবে কোরআন তিলাওয়াত হবে, শুনতে হবে। কোরআন তিলাওয়াত হবে। মাগরিব এশা ফজর 3 ওয়াক্তে ইমাম সাহেব জোরে জোরে জেহরি ভাবে ইমাম সাহেব সূরা পড়বেন, ফাতিহা পড়বেন, সূরা পড়বেন, ফাতিহা পড়বেন, প্রথমে ফাতিহা পড়ে সূরা পড়বেন বা আয়াত পড়বেন। আপনার কাজ হচ্ছে শোনা, কারণ এটা আল্লাহর অর্ডার। ফাইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ, যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত হয় তখন তুমি শোনো। ইমাম যখন পড়বে তখন তুমি শুনবে। তাহলে ইমাম যখন পড়বে তুমি যখন শুনবে, তাহলে আর পড়ার দরকার নেই। বিষয়টা বুঝুন যেন, ইমাম যখন পড়বে তুমি যখন শুনবে, তোমার আর নয়া করে পড়ার দরকার নেই। 2 নম্বর, ইমাম যখন গোপনে পড়েন তখন আমার কাজ কি? রাসূলুল্লাহ বলেছেন কিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমামের কিরাত মুসল্লিদের কিরাত, ইমামের কিরাত মুসল্লিদের কিরাত। ইমামের নামাজ ভুল হইলে সবার নামাজ ভুল, ইমামের নামাজ ভুল হইলে সবার নামাজ কি? ভুল। ইমামের নামাজ শুদ্ধ হইলে সবার নামাজ শুদ্ধ। আপনার নামাজ ভুল হয়েছে পিছন থেকে, ইমামের নামাজ ভুল হবে না, আপনারটা ভুল হয়েছে। আপনার ওযু ছুটে গেছে, আপনার ওযু ছুটে গেছে, আপনি একা ওযু করবেন, কিন্তু ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় এরপরে যদি নামাজ কন্টিনিউ করে সবার নামাজ বাতিল হয়ে যাবে। ইমাম যদি একটা ভুল করে, যদি সহসেজদার সুযোগ হয়, সহসেজদা দেওয়ার মতো যদি ভুল হয়, সহসেজদা না দিলে সবার নামাজ বাতিল হবে। কথা ঠিক কিনা? তাহলে ইমামের ভুল হলে সবার ভুল, ইমামের শুদ্ধ হলে সবার শুদ্ধ। এজন্য রাসূলুল্লাহ বলছেন কিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমামের কিরাত মুসল্লিদের কিরাত, ইমামের কিরাত। তাহলে 2টা দলিল, যেখানে ইমাম আস্তে আস্তে পড়বে কিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমামের কিরাত মুসল্লিদের কিরাত। যেখানে ইমাম জোরে পড়বে ফাইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ, তোমরা শ্রবণ করো, আল্লাহর অর্ডার। এজন্য আমরা কি করতে হয় না, সুবহানাকা ফইরু আমরা আর কোনো কাম নাই। ইমাম সাহেব কেরাত পড়বেন, আপনি কেরাত শুনবেন, ইমাম সাহেব কেরাত পড়বেন, আপনি ধৈর্য ধারণ করে বসে থাকবেন। কিন্তু এখানে গিয়া কিন্তু আবার আপনি শয়তানে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস করতে পারে, আপনাকে বারবার কুমন্ত্রণা দিতে পারে, বারবার কোনো জিনিস স্মরণ করে দিতে পারে। এজন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, শয়তান তোমাদেরকে খারাপ কাজে, মন্দ কাজে, অশ্লীল কাজে তোমাদেরকে আদেশ করে। আদেশ করার মানে প্রথম হচ্ছে ওয়াসওয়াসা দিতে পারে, 2 নম্বর খান্নাসি আর রাস্তা অবলম্বন করতে পারে। একবার ওয়াসওয়াসা দিয়ে হয় নাই, 2 নম্বর বার দিবে, 2 নম্বর বার হয় নাই 3 নম্বর বার দিবে, 3 নম্বর বার হয় নাই বারবার দিবে। এজন্য প্রত্যেকটা রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের সাথে একজন ফেরেশতা একজন শয়তান আছে, একজন ফেরেশতা আছে একজন শয়তান আছে। ফেরেশতা চায় আল্লাহর রাস্তায় টেনে আনতে, শয়তান চায় খারাপ কাজে যাইতে, খারাপ কাজে পরিচালনা করতে। এজন্য আমরা যখন নামাজে ঢুকি শয়তানগুলো আমাদের জানালার পাশে চতুর্দিকে আপনার খাজুলের মতো বসে থাকে। কোনটা করতাম পারলাম না, আমায় গেছি গা মসজিদও, কোনটা করা গেছে না, আজকে বহুত চেষ্টা করছি মসজিদ থেকে বাদ দেওয়ার, পারছি না। এখন 2 নম্বর মিশন শুরু করবে যে মসজিদে যেহেতু আটটাইতে পারলাম না, এবার থেকে নামাজটা বাঙ্গানি যায় কিনা, নামাজটা বাঙ্গানি যায় কিনা। জিবরিল আমিন দেখেন শয়তান মুসা ইসলামের পিছনে বসায়, মুসা ইসলাম নামাজ পড়তেছেন, শয়তান পিছনে। মুসা আলাইহিস সালাম তো জবরদস্ত নবী, গরম নবী। আজরাইল আলাইহিস সালামের সর মারি আজরাইল আলাইহিস সালামের চোখ বগলছেন, সুবহানাল্লাহ। কত গরম নবী মুসা কালিমুল্লাহ, একেবারে জলিলুল কদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান পিছনে বসা। মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, জিবরিল জিজ্ঞাসা করেন এখানে কি করতেছ? বলে চেষ্টা করতেছি, দেখি নামাজের ভিতরে কিছু করা যায় কিনা, দেখি নামাজের ভিতরে কিছু করা যায় কিনা। আমাদের নামাজে হল খাম যাইতে যাইতে জীবন নষ্ট। এমনিতে হাত দিয়ে ঠিক করো, মাথা ঠিক করো, এরপরে হাত চাইরা খাদ্যানি শুরু হয়, হাত চাইরা উতা করা হয়, উতা করা হয়, ওই না হয় না। আমলে কাসির যদি হয় নামাজ বাতিল হয়ে যাবে। আমলে কাসির বুঝেননি, বাইরে থেকে যদি কেউ দেখে যে তার দিয়ে চারা মনে হয় এবং নামাজ শুরু করছে না, এরকম সিচুয়েশন যদি হয় নামাজ বাতিল। এটার নাম হইলে আমলে কাসির। এটার নাম কি? আমলে। আপনার এক হাত দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনার সমস্যা হয়েছে, আপনি এক হাত ব্যবহার করেন, দিয়ত যে চাহিদা যদি আরম্ভ করেন তো দূর থেকে বোঝা যাবে নামাজও বর্তমানে নাই।
দিয়ত চারিলে কি দিব নমাজও বোঝা যাইতো না, বোঝা যাইব নমাজও না মনে করে নমাজ প্রস্তুতি নের। সুতরাং এইরকম সিচুয়েশন যদি বাহির থেকে কেউ মনে করতে পারে, ইলা অবস্থা যদি আপনার হয়, নামাজ বাতিল। শয়তানে তো চেষ্টা করা হয়, আস্তা দিন খাওয়ানি উঠে না, নমাজও ইলা খালি খাওয়ানি। ওই মেদি একজনে কইলে আমি আসি রেডি, ওন থেকে সিগনাল দেয়, আরো ঘরের লাইন থেকে আমি আসি, সব খাওয়ানি একলগে শুরু হয়ে যায়। তো শয়তানে কয় একলগে হলটে খাওয়াও, যেগুলো খাওয়ানি না ওগুলো গলা খুশখুশি আরম্ভ হয়। এটা কিতা করে খান্নাসি রাস্তা অবলম্বন করায়। আস্তা দিন আপনার শরীরের মধ্যে কোনো চুলখানি নাই, নমাজও ইলে খালি বিজ্ঞান কার্যের। তো অবস্থা কিতা, এর মানে খর আদে দিয়া মনোযোগ সরায়। কি করায়? মনোযোগ সরায়। এজন্য শয়তান 2 নম্বর ইয়ামুরুকুম বানি ইউয়াসউিসুকুম ফি সুদুরিন নাস, 2 নম্বর খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান 3 নম্বর, শয়তান ইয়ামুরুকুম মানে মানুষের অন্তরের মধ্যে আশা জাগায়। মানুষের অন্তরে ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, মন্দ এবং গর্হিত কাজের মাধ্যমে, ফায়সা কাজের মাধ্যমে মনের মধ্যে আশা জাগিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, সে মানুষের মনে প্রতিশ্রুতি দেয় এবং বাসনা সৃষ্টি করে। মানুষের অন্তরের মধ্যে প্রতিশ্রুতি দেয়, বাসনা সৃষ্টি করে। ও খারাপ ফাঁসটা করিলে টাকার মালিক হয়ে যাবে, এটা সামান্য সময়, এটা একটা কাম করিল না, 2 কোটি টাকা ফাইল দিয়ে এক টাকায় আস্তা জীবন তোর চলবো। কিন্তু 2 কোটি টাকা ফাইতে গেছে জেল হামাইয়া আস্তা জীবন যাইব, এটা চিন্তাও করেন নাই। শয়তানে কি করছে, প্ররোচনা করে আগ্রহ দেয়, এটা সামান্য একটা জিনিস, একটা দাও মারিলি তো তোর শেষ হয়ে যায়। 5 বছরের এমপি হইতে পারলে আর 50 বছর তোর বাচ্চা কাচ্চা খাইতে পারবো, যা ফারস লুট হয়ে হারা প্যাকেটের হইতে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, ওয়াদা করে এবং আশা তৈরি করে মনের ভিতরে। আশা তৈরি হয় কোন জায়গা, মনন না মনসারা মাতুন না আজকে, আপনারা মাত্রা না আজকে। আশা তৈরি করে মনের মাঝে। আজকে যারা নামাজে আসছেন একটা আশা আছে যে আমি নামাজ পড়বো, কষ্টের সময় ফজরের নামাজ পড়তেছে যখন সবাই ঘুমে, একটা আশা আল্লাহর জান্নাতে যাওয়া। কথা ঠিক কিনা? বাড়ির কাজ কাম পেলে বিভিন্ন জায়গায় আপনি যাইতেছেন, সফরে সময় দিতেছেন, সফর করতেছেন, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চাদেরকে গোছাইয়া দিয়ে আপনি নিজে মসজিদে বসে আছেন, একটা আশা আছে, আশাটা হইল আল্লাহর জান্নাতে যাওয়া। কথা ঠিক কিনা? এই আশার পিছনে আমরা দৌড়াইতেছি, যারা মুসল্লি, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা। কিন্তু এক শ্রেণীর মানুষদেরকে মনের ভিতরে আশা দিছে শয়তান, এদিকে যাইস না, শেষ টাইমে গিয়া মসজিদ কিনে লিবেন আস্তা, টেকা বানাইলা 5-10 কোটি, মসজিদ আস্তা কিনে লিবেন, এসি দিলাইবে 10টা, আর মসজিদ একটা 3তলা আস্তা হইরা দিলাই, আর কিতা করতে আসতে রাস্তা মসজিদ উত্তর তুই কিনে নিলে। ইমাম সাহেবরা টাকা 2000 দিলাই, যেমন খান্দা করতে আবার বেহুশ হয়ে যাবানে, তোরে ব্যস্ত দিবার লাগি। কথা ঠিক কিনা? 500 টাকা দিলে তো ইমাম সাহেব খান্দ নাই না, 1000 টাকা দিলে মোটামুটি আমরা 5 লাখ টাকা দিলেও খান্দ নাইতো নাই। তো সেও ধরলে 100 টাকা পাইয়া আনলে এবারে বেহুশ হয়ে যায়। তার মা মরছে, ইলা খান্দে না, হেজেরা খান্দের। আর ওটার মা মরছে, তুইও তো খান্দ শোনে, তুই তো লোক মানে লোক দেখানো কান্নাকাটি, এটা কি লোক দেখানো মালেই তা খান্দার চকুর পানি কিতায় টেকায় আইছে। আল্লাহরে খুশি করার লাগে চকুর ফানি আওয়া আর মামলতর লাগে ফানি আওয়ার মধ্যে পার্থক্য আছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খুব সুন্দর করে আল্লাহ পরিষ্কার করেছেন, যে চায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, ওয়াল ফালইয়ামাল আমালান সালিহা, ওয়ালিয়ামাল আমালান সালিহা, এবং নেক কাজ করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, আল্লাহ বলেন যে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর কাছে আল্লাহর গোলামি করতে গিয়ে যেন কারোর সাথে শিরিক না করে, ইবাদতের ভিতরে যেন শিরিক না করে। এবার চিন্তা করেন ইবাদতের মধ্যে শিরিক হয় কিভাবে বলেন? দোয়া একটা ইবাদত, দোয়া ইবাদত না, ইবাদত না, কথা কই না। আর দোয়া শুধু ইবাদত না, রাসূলুল্লাহ বলেছেন আর দোয়া মাখুল ইবাদা, ইবাদতের সারাংশ হইল দোয়া। আজকে ফরজ নামাজ পড়ে দোয়া করে না মানুষ, যায় কি বাড়াইয়া ফরজ নামাজ পড়ে দোয়া করে না, মনে করে তার দোয়ার বস্তায় কোন বড় আছে, আর কত দোয়া করতে হয়, কত দোয়া করতে হয়, দরকার নয়, আল্লাহ দিলে দিবা না দিলে না, কি পাইছে 2-4 রাকাত নামাজ পড়ে মনে করতে ব্যস্ত হইব কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি খালি ব্যস্ত হইতো
তো নবী হলে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে বইতে হলাম নে, সাহাবায়ে কেরাম হলে কোটি কোটি টাকার মালিক, রাস্তা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার চেষ্টা করেছেন। এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় তারা সময় ব্যয় করেন নাই আল্লাহকে খুশি করার জন্য। ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে দোয়া লাগতো না, আর দোয়া আমরা করেছি, বিতরে হারাচ্ছে দোয়া, ডেক্কাইয়া বিতরে হারাচ্ছে, বাড়াবাই দেওয়ার বা হতো না দোয়া নে। আল্লাহ বলতেছেন ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করো না আল্লাহর সাথে। যদি তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, নেক আমল করতে গিয়া এই আমলের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। দোয়া হইল মাখলে ইবাদতের মূল। দোয়ার মধ্যে আমরা অনেকেই, আমিও তো হুজুর, আমিও বুঝাই, অনেকেই চিন্তা করি যে বেটার টাকা 500 বা 1000 দিছে, বেটার মন আগে বর্ত হইব, আল্লাহটা বড়ুক আর না বড়ুক, আল্লাহ শুনলে শুনুক আর না শুনলে না, বেটাই শুনা লাগবো, টাকা দিছে 1000। তা আমি চিন্তা করি আল্লাহ কিলা কিতা করতে আমি বুঝাই বাজাই দেওয়া লাগে আল্লাহরে। আল্লাহরে কিতা করা লাগে আল্লাহ বুঝুন না, তখন তো এই সময় আল্লাহ এই সময় কোনটা বুঝাই এমনভাবে দাক্ষতিয়ান হইয়া আমরা দেওয়া লাগে। তাই ধর মা মারা গেছেন, বাপ মারা গেছেন, দাদা দাদি অলতা 14 গোষ্ঠী একবারে সিরিয়াল বান্ধাই আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহ নেওয়া লাগছে, আল্লাহ এগুলো জানেন না কথা কই না, আল্লাহ তো সবটা জানো। আল্লাহ তো আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। তুমি যখনই টাকা দিছো তখনই আল্লাহ বুঝিলছেন যে মাল লাগে দিছে না বাবার লাগে দিছে। ইমাম সাহেব না হইলে তো সমস্যা, টাকা 500 দিলাম বেকার গেছে, এই নামও হয়েছে না, কথা ঠিক কিনা? টাকা 500 এক নামও নাই। এমন এক ইমাম রাখছো হগুবালা আছিল, এগুলো এবারে চিল্লা আটাইয়া দিত বাসনা হল, তো নামও নাই। তাইলে তো সমস্যা নানি। তো আপনি টার্গেট করবা, রাসূলুল্লাহর হাদিস হচ্ছে আপনি ডাইন হাত দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, বামাতে খবর হইতে পারতো না। তো আমরা তো নাম না হইলে অসুবিধা, বালা করে বুলেটিং দিও মাইকো দিছি বা টাকা 1 লাখ শুনছো নি বা শুক্রবার টাকা 1 লাখ দিছি শুনছো নি বলে জিও শুনছি দিছি, তা আল্লাহ দিছে রে বা আমরা রে, অত আল্লাহর কাছ থেকে লইলা খবরটা দুনিয়াত। তাহলে ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। এজন্য আমি যে কথা কইতাম আসলাম, আপনি যখন কোনো মানুষকে দান করবেন চেষ্টা করবেন এটা গোপন রাখার জন্যে, গোপন রাখলে লাভ বেশি। আল্লাহ আপনার খবর জানেন, আপনি যদি প্রকাশ করার চেষ্টা করেন হয়তো হইতে পারে আল্লাহ কইবার দুনিয়াত চাইছিলে দুনিয়াত ফাইলি সত মানুষে কইছেন ঠিক আছে বা বেটা বাহর বেটা সাদ্দামি গো টাকা 1 লাখ যেইছে কথা নেই। তাহলে চেষ্টা করবেন যত গোপনে পারেন দান করবেন, প্রকাশ্য করলে অসুবিধা নাই, একজনে আরেকজনকে উৎসাহিত করা লাগে, প্রকাশ্য করা যায়, প্রকাশ্য করা যায়, যত পারবেন গোপন করবেন, গোপন করলে লাভ বেশি। আমরা হাদিস হইতাম, আরো হাদিস আছে কইতাম না, শয়তান মানুষকে মন্দ অশ্লীল কাজ ইয়ামুরুকুম, মানে মানুষের মধ্যে খারাপ কাজকে পাপের কাজকে সুন্দর করে তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ওয়াজাইয়ানা লাহুম আমালাহুম ওয়াজাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম। শয়তান খারাপ কাজকে তাদের কাছে খুব সুন্দর চাকচিক্য করে তোলে এবং এই চাকচিক্য করে তোলার মাধ্যমে আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। কখন আউযুবিল্লাহ। মানুষের মধ্যে যেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ বলেছেন মানুষ দান করতে গিয়া শয়তান বাধা দেয়, দান করো না, টাকা দিলে গরিব হয়ে যাবে, কি হইব? আল্লাহ বলেন শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে ফকিরের ভয় দেখায় এবং খারাপ কাজের প্রতি শয়তান মানুষদেরকে আদেশ করে। 100 টাকা মসজিদে দেউকা হইলে সেরা খালা, 100 টাকা গেলে গিয়ে শেষ, ই বাজার করা হইতো নাই, এই 100 টাকা দিলেই তুই গরিব হয়ে যাবে, এই চিন্তা শয়তানে মানুষের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়। দান হয়ে রাখেও গরিব হয়েছে এই পর্যন্ত পৃথিবীত নাই। দান হয়ে রাখা হাতিমটাই হয়েছে, দান হইলে কি হয়েছে? হাতিমটাই হয়েছে, দানশীল হয়েছে, গরিব হয় নাই। সুবহানাল্লাহ। আপনি দান করবেন, আপনার কাছে আল্লাহ ব্যবস্থা দিবা। রাসূলুল্লাহ বলেন আমার ঘরে একেবারে সাল পর্যন্ত খাবার চলে আসতো, সাল পর্যন্ত টেকি, কিন্তু দুপুরের আগেই আমি চেষ্টা করতাম সবগুলা বিলিয়ে দিতে আল্লাহ রাস্তায়। সুবহানাল্লাহ বলুন। আসবে যাবে, আসবে যাবে। এটা তো আপনার নদীর মতো, জোয়ারের মতো, টাকা একদিকে আসবে আরেক দিকে যাবে, একদিকে আসবে। আপনি মনে করবেন না একটানা 50 বছরও আপনার কাছে টাকা আইব। আপনার কিতাব আইছেন আল্লাহ, আপনার কাছে অকল টাকা দিলাইতে দুনিয়ার 5 বছর বা 10 বছর আইব, কথা ঠিক কিনা? উজাই উঠবো, উজাই তো উঠে আস্তা বছরে 1 দিন বা 2 দিন, আপনারও আস্তা জীবনে 5-10 বছর হয়তো উজাই উঠতে পারে, এরপরে বাটি ধরবে,
কথা ঠিক কিনা? এরপরেই বাটি ধরবে। আপনি ধনী, আপনার সন্তান এর চাইতে আরো ধনী, আপনার নাতি একটু গরিব, তারপরের বংশ একেবারে শেষ। একটা দনে সাইড সিরি যায় না, একটা দনে কিতা যায় না। আপনার চোখের সামনে দেখেন কত ধনী মানুষ আজকে তার সন্তান বা তার নাতিপতিরা মানুষের ঘরে চাকরি করতেছে। কথা ঠিক কিনা? তাহলে সম্পদ আসবে 5-10 বছরের জন্য, 5-10 বছর পরে আইয়া আনলেও মার্ডার করে নিব, আইয়া আনলেও তো টেকার তো একটা খামরানি আছে, বাজারে গিয়ে মোটামুটি মাথা আরম্ভ করবে চাকু, যারও টেকা হয় তো খিলগুছি লইয়া মাইটের কইরা তো জমিন বেচা শুরু হয়ে গেল। শেষ 10 বছরের ভিতরে এবার বাতাবাটি হয়ে গেছে। এজন্যে আনাইলে বড় কোনো বেমার আল্লাহ দিছে। এই যে যারা অফিস আদালতে বসে বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, একটাও বালাফতা মরে না। ক্যান্সার, কোটি কোটি টাকার ব্যয়বহুল রোগ দিয়া দেয় আল্লাহ। কেন রোগ দেয়? মানুষের অভিশাপ। এসব কি? মানুষের অভিশাপ। কোনো মানুষের পকেট থেকে আপনি টাকা ছিনিয়ে আনবেন, ওই মানুষটা কষ্ট পাবে, অভিশাপ দিবে আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? অভিশাপ দিবে। এই অভিশাপে আপনি তো শেষ হবেন, আপনার বাচ্চা কাচ্চা সহ তাদের জিন্দেগিও শেষ হয়ে যাবে। হাজার কোটি টাকার মালিক, পরে দেখা যায় অবস্থা খুব খারাপ। মরতে সময় মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে বিশাল বড় একটা রোগ দিয়ে দিয়েছেন আল্লাহ। ওই যে ভারতের মুকেশ আম্বানির নাম শুনছেন না? শুনছেন না? ভারতের সবচাইতে বড় ধনী, তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। তার ছেলের বিয়ে হয়েছে গত বছর। $10,000 বিলিয়ন খরচ করে ছেলে বিয়ে করছে, কিন্তু ছেলের এমন একটা রোগ, যে রোগ পৃথিবীতে কোনো ডাক্তার কমাতে পারে না। এক ছেলে, 2 ছেলে আছে, এক ছেলে এমন একটা রোগ, একটাই ছেলে না 2টা ছেলে আছে, একটা ছোট ছেলে যেটা এমন একটা রোগ দিয়েছেন যে রোগের কি নাই, কোনো ওষুধ নাই। 27 তলা বিল্ডিংয়ে 6 জন মানুষ থাকে, মাত্র 27 তলা বিল্ডিং, 27 তলা বিল্ডিংয়ে 6 জন মানুষ, 210 জন কর্মচারী বিল্ডিংয়ে থাকে। খানির একজন, পানির একজন, আলাদা আলাদা সব। বউ নীতা আম্বানি 5 লক্ষ টাকার সার কাপের মধ্যে সকালে চা খায়। টাকার অভাব নাই, সন্তানকে আল্লাহ এমন এক রোগ দিছে যে রোগের চিকিৎসা পৃথিবীতে নাই। তা আপনার টাকা আছে, এমন এক জায়গাতে আল্লাহ দৌড়বা টানমারি শেষ, বেন্ড হয়ে যাবেন। কথা ঠিক কিনা? এখন আস্থা জীবন আপনার কাছে টাকা আইতো না। টাকা কতদিন আইব? টাকা কতদিন আইব? 10-15 বছরে মানুষ ধনী যায়, বাদে 10-15 বছরে বেটাগিরি দেখায়, এরপরে বাড়তে লই যায়, উঠি যায়। যারা ওই যে চান্দিঘাটের ফুলও উঠে ফেলা দৌড়িয়া কতক্ষণ কষ্ট লাগে, বাদে সুজা বাদে লামা, ও সামান্য সময়ের ভিতরে শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে ফাহেশা কাজে আদেশ করে এবং মানুষদেরকে ভয় দেখায়, দারিদ্রতার ভয়। দান করিস না, দান করলেই গরিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান মানুষদেরকে ইয়ামুরুকুম বিল ফাহশা, মানে মানুষদেরকে মদ, জুয়া, গাঞ্জা এগুলার প্রতি মানুষদেরকে আকৃষ্ট করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, ভাগ্য গণনাকারী লটারি, তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। ফাস্তানিবুহু, সুতরাং এই সমস্ত শয়তানি কাজ থেকে তোমরা বাচ্চা থাকো। আজকে মদের কারণে মানুষের মধ্যে মারামারি হয় না? হয় না? জুয়ার কারণে মানুষ মারামারি করে। খেলাও একটা জুয়া মানে কি? নেশা। জুয়া মানে বাজি ধরা। জুয়া মানে কি? তা নিশা। ক্রিকেট খেলা হইতেছে, হায়ার কইরা মানুষ আনতেছেন, ট্রফি একটা পাইবেন 10,000 টাকার, হায়ারও গেছে কি 1 লাখ টাকা। যায় না? কথা কই না? যায় না? ফুটবল খেলা বিভিন্ন জায়গায় হয়। এখন পয়লা শুরু হয়েছে, একটা ট্রফি ধরো 5,000 টাকার ট্রফি। এখন ফার্স্ট রাউন্ডও গাঁর ফুটতে খেলাইছেন, সেকেন্ড রাউন্ডও না 2-4 জন তো বাড়া থেকে আনো, শক্তিশালী দলের লোকে পড়ছে। থার্ড রাউন্ডও গিয়া গরুর 2 জন রাখো, আর ফাইলে লোক বলে গরুর ইগুন বাদ দিলাও, সব নাইজেরিয়ান খালা গুণ লইয়াও। এটা দিনও দেখলে রাত তা ফুটিস, তোলা মোটা লম্বা গুণ লইয়াও। টেকা কত বলে 1 লাখ দিলাও। তো টেকা মাল কত টাকার? 10,000 টাকার মাল কত টাকার? টাকা 2 লাখ টাকা খরচই আছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া মানে নেশা। এটা একটা নেশা হয়ে যায়, গ্রামের অস্তিত্ব নিয়ে টানাটানি করে।
হয় না হয় না, অমুক গাবে আমরা বাগাইলি তো এটা একটা নেশা তৈরি হয়ে যায়, ইটা সব তীরে বাগাই দিব খেলার মাধ্যমে, দেখাই দিব আমরা ভালো, আমরা টেকার অভাব নাই। ইটা করতে গিয়া বাদে লাটালাটি শুরু হয়, মারামারি শুরু হয়। কথা ঠিক কিনা? মারামারি হয়েছে না কথা কই না হয়েছে। গত শুক্রবারেও খালি ফুটবলের কথা কইছি, মিনিবারের কথা গত শুক্রবারে কইছি। এর ভিতরে শয়তানে মাইসে মারি করছে না, শয়তানে কইছে বলে লাগা তাড়াতাড়ি, সামনে শুভ ওরা তোর মাস তাড়াতাড়ি লাগাইয়া তো দৌড়া চাই রবাই দিতারে, বাড়ি ঘরে থাকতে পারতো না, নমাজ পড়তো না, দৌড়াইতো খালি বিজ্ঞান দৌড়া, জাগুয়াডাবর সুনামগঞ্জ করাইতো। তা আল্লাহ বলছেন রিজসুম আমালি শয়তান, এই প্রত্যেকটা কাজ শয়তানি কাজ। এ সমস্ত কাজ কিসের কাজ? কথা কই না, কিসের কাজ? আমরা এই গ্রামকে কি এই কাজ থেকে, এই শয়তানি কাজ থেকে মুক্ত রাখতে পারি না? আগামীতে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন। যদি আমি থাকি, আমি চ্যালেঞ্জ করবো আমার যে সমস্ত খেলা দিবা, মায়ের দরকার লাগে আমি করবো। আরব দল লোকে মায়ের খেলা যেতে মসজিদে মায়ের হাত লাভ আছে, আমরা নিজে মায়ের করলাম। মায়ের খাইবা আল্লাহ তো এছাড়া তো আমার বাচ্চা টাকা পাইবা। যদি শয়তানি কাজ বন্ধ করা যায়, যে গ্রামে 2টা 3টা 7টা 8টা 10টা 11টা ওয়াজ হয়, এই গ্রামে কেন খেলা না দিলে হয় না? কথা বলেন না, খেলা দাঁড়িয়ে হয় না? হয় না? 2-4টা শয়তানের কারণে এগুলো হয় বিভিন্ন জায়গায়। আপনারা গাঁও তো বালা মানুষ আছে, বুঝাইলে বুঝবো মানুষে, কথা ঠিক কিনা? মুসল্লি মানুষ আছে, সুতরাং বুঝাইলে বোঝার চেষ্টা করবো। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, সবগুলা শয়তানের কাজ। ফাস্তানিবু, আল্লাহ বলে তোমরা কি ছাড়তাই না এগুলো শয়তানি কাজ? তোমরা আমি কইলাম বারবার এগুলো শয়তানি কাজ। আল্লাহ বলছে তুমি আমার বান্দা, আমি তোমার উপর দাবি করতেছি, তোমরা ছাড়ো। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমরা এই সমস্ত কাজে যাব, ফাইনাল হইলে খেউরে আটটাইতে পারবা নেই, ফাইনাল হইলে খেউরে আটটাইতে পারবা নেই, উইস লাগাই আটটাইতে পারবে। উইস শুদ্ধ আমি গিয়ে না মাইতে হইব, দেখা লাগবো। বাবু ফাউদি মারে না ডাইন ফাউদি শট মারে, তা আপনি তো অনেক জিও কইরা খাইলকে তো দিবা কি? দর্শক না হইলে খেলা বাতিল, কথা ঠিক কিনা? আমরা তো খেলার উৎসাহিত করি, শয়তানে করবে আগুয়া তাড়াতাড়ি যা, গাঁদা তালিতে দিয়েছে বা শট দিছে। সুতরাং এই সমস্ত জিনিস শয়তান কি করে? ইন্নামা ইয়ামুরুকুম, আমি 18টা কইতাম আসলাম, 1টা 2টা নাই, 4টা 6টা কইছি, থাকি যাক আল্লাহর হলা। আমরা আগামী শুক্রবারে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আমরা কেন শাবান মাস আইলে, এটা একটা প্রশ্ন গোটা দেশ জুড়ে। এখন মিলাদ সব জায়গায় হয়, আলহামদুলিল্লাহ খোকা, আরো জুড়ে করেন আলহামদুলিল্লাহ। আগে সরকারি জেরা ফুলতলি খোকা, সোনাকান্দা খোকা, দামতি খোকা, এর ফলে আপনার সারসিনাপন্থী এরা মিলাদ ভরতা, এখন সবও মিলাদ ভরে, আলহামদুলিল্লাহ খোকা। আমরা খালি কইতা আমরা খালি জিলাপি খাই, তারাও অনেক জিলাপি, তারাও দেখছে জিলাপি না খাইয়া উপায় নাই, তারাও জিলাপি খায়। আমার কথার এক চুল পরিমাণ হেরফের হবে না। যে গ্রাম কৌমি গ্রাম, যেখানে কৌমি এরিয়া, তারা ওখানেও মিলাদ হয়, কথা ঠিক কিনা? মিলাদ হয় না বাংলাদেশে কোনো গ্রাম নাই আহলে হাদিস হলে মিলাদ ধরে না, বাদ বাকি সব জায়গায় মিলাদ হয়। এখন আমরা মিলাদ করি, এখানে মিলাদের লগে শুবে বরাতর সম্পর্ক কি? মিলাদের লগে ফলা লম্বা আইলো, মিলাদের লগে সম্পর্ক কি? কেন এই সিলসিলাটা আইছে, সিস্টেম হয়ে আইছে যে মিলাদ হলে লাগবো মাস হইলে, আর কোনো রাস্তা নাইনি। মিলাদের লগে সম্পর্ক হলো, মিলাদের সাথে দুরুদের সম্পর্ক আছে। মিলাদের সাথে কিসের সম্পর্ক আছে? রাসূলুল্লাহর প্রতি দুরুদের সম্পর্ক আছে। আর আল্লাহ বলেছেন যেই দোয়ার আগে দুরুদ পড়া হয়, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যে দোয়ার আগে দুরুদ নাই, আল্লাহ রাসূল বলেছেন আসমান আর জমিনের মধ্যখানে ওই দোয়াটা আল্লাহ ঝুলিয়ে রাখেন, দুরুদ না হলে আল্লাহ কবুল করেন না। তো মিলাদ শরীফে দুরুদ শরীফ আছে না নাই? কথা বলেন, মিলাদ শরীফে দুরুদ আছে না নাই? আছে। 2 নম্বর, রাসূলুল্লাহর আলোচনা করলে আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহর আলোচনা করলে আল্লাহ, শুধু আল্লাহ খুশি হন না, আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো। আমিও পড়তেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতারা রাসূলুল্লাহর উপরে, আল্লাহ তো দুরূদ পড়েন না, আল্লাহ কি করেন? রহমত বর্ষণ করেন, ফেরেশতারা ইস্তিগফার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও, আমি আর আমার ফেরেশতা যে কাজ করি, তোমরাও ওই কাজ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল দুরূদ শব্দ, সালাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষেত্রে সালাত শব্দের অর্থ হচ্ছে মাগফিরাত, রহমত বর্ষণ করা, রহমত বর্ষণ করা। আমার নবীর উপর আল্লাহ রহমত বর্ষণ করছেন, রাসূলুল্লাহর উপরে তো দুরূদ পড়ার দরকার নাই। ফেরেশতারা মাগফিরাত কামনা করছেন, আর আমাদেরকে আল্লাহ বলছেন আমি আর আমার ফেরেশতা যে কাজ করতেছি তোমরা ওই কাজ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানেও দুরূদের কথা নিজে বলেছেন, ফেরেশতা দিয়ে করাইতেছেন, আমরাও সেই কাজ করব।
এজন্য যে কাজ আল্লাহ করলে আল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করেন ফেরেশতাদেরকে করান, এই কাজ আমরাও করলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি না বেজায়? আল্লাহ এটা অর্ডার করেছেন। এজন্যে দুরূদ শরীফ আল্লাহর অর্ডার, এজন্য আমরা পালন করি। 2 নম্বর, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, এজন্য আমরা দোয়া করার আগে দুরূদ শরীফ পড়ি। 3 নম্বর, সালাতু সালাম যখন আমরা দেই। আচ্ছা এখানে আসেন আরেকটা জিনিস, সালাতু সালাম যখন দেই, রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীতে কিছু বিচরণকারী ফেরেশতা আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ বলুন। এই ফেরেশতারা গোটা দুনিয়ার সব মানুষের নাম, মায়ের নাম, বাবার নাম জানে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ যদি রাসূলুল্লাহর উপর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাতু সালাম পেশ করে, এটা তিনি গ্রহণ করে রাসূলুল্লাহর কাছে না পৌঁছায় দেন। তাহলে দুরূদ শরীফ নেওয়ার জন্য ফেরেশতারা রেডি, সালাতু সালাম নেওয়ার জন্য ফেরেশতারা, সালাতু সালাম নেওয়ার জন্য ফেরেশতা কি কথা কই না, ফেরেশতা ঘুরতেছেন, তুমি সালাতু সালাম পেশ করো, আমি রাসূলুল্লাহর কাছে না পৌঁছায় দেব। সুবহানাল্লাহ হুকা। আর হাদিসের মধ্যে সেটা রাসূলুল্লাহ বলেছেন যে শুধু রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয় তা নয়, রাসূলুল্লাহ আশিক এবং রাসূলুল্লাহর ফানাফিল যারা রাসূলুল্লাহর প্রতি আকর্ষিত হয়ে রাসূলুল্লাহর মুহব্বে মহব্বতের সাগরে ডুব দিয়ে যারা রাসূলুল্লাহর উপর সালাতু সালাম পেশ করে, রাসূলুল্লাহ বলেন আমি আমার নিজ কানে তার দুরূদ ও সালাম শুনি। এই কাজগুলো খারাপ না ভালো? কথা বলেন, ভালো না খারাপ? তাহলে এই কাজগুলো আমরা করতে কোনো অসুবিধা নাই। এখন হইল মিলাদ যে শব্দটা, যারা মিলাদ উবাইয়া পড়ে না আর যারা উবাইয়া পড়ে তার মধ্যে পার্থক্য আছে। আমি আগেই বলেছি মিলাদ এখন উবাইয়া পড়ে, উবাইয়া পড়া তো এরা তো আগ থেকেও আসেন। আমরা জিলাপি তারা নাম দিলাইছে, সুন্নি না সিন্নি আমরা দিছি, তারা মানে সিন্নি খাবার ধরছে নয় আসেননি। এখন তারা বলতেছে যে আমরা মিলাদে উবাই কেন, মিলাদুল আগ পর্যন্ত তারাও পড়ে। মিলাদুল আগ পর্যন্ত যেমন শর্টকাট দোয়া আমরা বিভিন্ন জায়গায় করি, এটা মিলাদ শরীফ না দোয়া? কথা হোক, মিলাদ শরীফ না দোয়া? দোয়া। এটা মিলাদ যদি পড়তে হয় রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করা লাগবে। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শাহরানি আল আশারিল, যে 2টা আমরা পড়ি, আরও আছে 3টা শর্টকাট সময় লাগে, এই 3টা পড়া হবে। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজান হাকিকাতি মুহাম্মাদিয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'ানা নাকালাহু ইলা মুকাররিরিহি মিন সাদাফাতি আমিনাতাজ যুহরিয়া ওয়া খাসসাল করিবু বিআন তাকুনা উম্মান লিমুস্তাফা ওয়া কুসিয়াতিল আরদু বাদা তাওলিজাত বিহা মিনান নাবাতি হুলালান সুনদুসিয়া। এটা লম্বা আছে আরো, এইভাবে আছে আরো 3টা। মোট তৌলুদ হইল 5টা। এই 5টার মধ্যে রাসূলুল্লাহর টোটাল জন্ম বৃত্তান্ত হয়। জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত আলোচনা করা। জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ শরীফ। যেগুলো বইয়া বইয়া বইরা ইটা পড়ে না, এটার নাম মিলাদ শরীফ, এটার নাম দুকাবাজি। কথা ঠিক না? যে বইয়া বইয়া বইরা কয় আমি মিলাদ পড়লাম, এটা কিতা নাই, মিলাদ নয়, এটা কি মাল খাওয়ানির দান্দা। তুমি মাল লো, আমার অসুবিধা নাই, কিন্তু মিলাদ শরীফ নাম দিও না। নাম দাও, আমরা দোয়া করে লিমু। নাম দাও, আমরা কিতা করবো? দোয়া। মিলাদ শরীফ কইও না। মিলাদ শরীফ কইতে হইলেও ওয়ালাম্মা তাম্মা মিন হামলি ওগুলা পড়া লাগবো। ওগুলোর নাম হইল মিলাদ শরীফ। আগালা দুরূদ শরীফ, ওখানোর নাম মিলাদ শরীফ। উবাইলে এটা সালাতু সালাম। 3টা ক্যাটাগরি। কয়টা? পয়লা গেলা দুরুদ, মধ্যখানে ওয়ালাম্মা তাম্মা যেটা আমরা পড়ি তৌলুদ, এটার নাম হইল মিলাদ। আর বাদে ইয়া নবী সালামু আলাইকা, এটার নাম সালাতু সালাম। তা আপনার সালাতু সালামও নাই, আপনার মিলাদও নাই, সুতরাং পয়লা গেলা কিতা আছে? দুরূদ শরীফ আছে। তা আপনি কোক দুরূদ শরীফের মাহফিল হইব, মিলাদ শরীফের মাহফিল নাই। মাল খাইরাই ঠিকও, কিন্তু নাম দিলা মিলাদ শরীফ। জাগাত পইয়া টাউটামি চলে। এরপরে আরেকটা কি দেখবা, কয় আমি উবাইয়া ক্যাম্প করতাম পারি, আমি উবাইয়া ক্যাম্প করতাম। কমি মানুষের রাস্তা জীবন হইয়া লেখাপড়া করছে। কইটা কয় আমি উনি ফুলতলি মসজিদ যারা যেখানে মিলাদ শরীফ ওইখানে গেছি ইমামতির ইন্টারভিউত, আপনি মিলাদ করবেন, এটা আমি পারি বালা করি। ফারা এক জিনিস, বিশ্বাস আর এক জিনিস। কথা ঠিক কিনা? আরে তুমি পারো না, তোমার আস্থার জীবন তোমার মুর্শিদ উশিদ লইয়া, তোমার উস্তাদ লইয়া বিরুদ্ধে, মিলাদর বিরুদ্ধে। আর যেই খালি 5,000 টাকা 7,000 বেতন গেছে, আমি পারি সপ্তাহে। তো তোমার ইমান কোন জায়গাতে রাখছো? কথা কই না? ই মসজিদে ইমামতি শেষ হলে আরো মসজিদে গিয়া বইয়া দেখানো হইব, কেন গিয়া কইব বইয়া মিলাদ পড়া যাইজ না, অথচ যাইজ কইরা গেছে অতদিন বেতন হইয়া আনলেও। এজন্য এটা একটা মানুষের, এই মানুষকে চটকদার মানুষের বুঝানোর খাতা যে আমিও পারি এক জিনিস, আর আমি মিলাদকে মহব্বত করি আর এক জিনিস। কথা ঠিক কিনা? মিলাদ পারি আর মিলাদ মহব্বত করি, দুইটার মধ্যে আলাদা পার্থক্য আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দীদের উস্তাদ, আমি 10টা 15টা কিতাবের নাম বলতে পারি।
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শাইখুল আরবে ওয়াল আজমে, যাকে বলা হয় আরবি এবং আজমি হলোর সবর উস্তাদ, দেওবন্দ মাদ্রাসার সব আলিমদের উস্তাদ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তিনি একটা বই লেখছেন, বইয়ের নাম ফয়সালায়ে হাফত মাসালা, 6 মাসালার সমাধান। দেওবন্দ মাদ্রাসাত মাইল লাগলো। আমরা বাংলাদেশের যারা কবি এরা দাদা প্রতিষ্ঠা হইল দেওবন্দ মাদ্রাসা, তারা মাইল লাগলো যে মিলাদ শরীফ উবাই হইতো না বইয়া হইতো, 2 দল 2 বাইদি, বুঝছো নি? ও জায়গা তো 2 দল হয়েছে। 2 দল গেছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে, গিয়া কইছেন যে শায়েখ আমরা বড় বিপদ আছি, উবাইয়া হইতো না বইয়া হইতো, মিলাদ শরীফ উবাইয়া হইতো না বইয়া হইতো। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কন তোমরা কিলা পড়বাই আমি জানি না, আমারটাও নিলাও। হোক সুবহানাল্লাহ। তোমরা উবাইয়া পড়ো আর বইয়া পড়ো আর হত্যা করো, এটা আমার দেখার বিষয় না, আমি ফয়সালা দিমু, আমারটা শোনো। মশরব কা ফকির ইয়ে হে, আমি ফকিরের মশরব হইল ওটা, আমি তোমরা ফরাইবাই না ফরাইবাই না এটা দেখার দরকার নাই, আমি ফরাই। আমি কোনো বাড়ির যদি মিলাদ হয় খবর পাইলে আমি মিলাদকে হাজির হই। এবার 3 নম্বর, আওয়াল কিয়াম মে লতফে লজ্জত পাতা হো, কিয়াম করতে আমার বড় মজা লাগে। হোক সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে যাচ্ছে না একবারে, পুরা ঠান্ডা। এজন্য উস্তাদে কইরা মজা লাগে, ছাত্র কই তিতা লাগে। শ্লোক সারা মানুষ আর অন্য জানো ফিতনা কইরা লাটালাটি কইরা মরা যাইব। আপনার মনে করছেন বলে লম্বা টান দিলাইছে, ওগো অন্য এগু কমি হইলে এগু আমার মিলাদ শরীফ পড়বো না, এগু অন্য আর বেঙ্গার আইব আমার গাঁত। বিষয়টা বুঝছো নি? এটা সব গ্রামের মানুষের কাছে শোনার দরকার, যেহেতু এটা রেকর্ড হয়। যে গ্রাম যে ইমাম যে মসলক চলে ওই মসলকের ইমাম রাখবেন, আরেকজন রাখবেন গড় করে লিব, আতাইল করে লিব, ইয়া 5-10 জন দি কইরা মসজিদ বাঙ্গাইয়া মারামারি করে নষ্ট করবো। এজন্য খুব সাবধান থাকবেন। আমরা মিলাদপন্থী, আমরা মিলাদ পড়বো, কথা ঠিক কিনা? আর কেউ যদি ইয়া করে বলে আমি মিলাদ পারি বলে না, দরকার নাই রে বাবা তুই পড়াই। এজন্য এটা চলতো, এটা চলার কোনো অসুবিধা নাই। আগে কৌমিয়ালা যারা এরা হইতো মিলা আপনার এই লাইলাতুল বরাত হইতে কোনটা নাই, এখন সব হুজুর হলে এখন লাইলাতুল বরাত আছে। বড় বড় আলিম উলামা জিকাইন সবে কয় লাইলাতুল বরাত কিটা আছে, নিসফু মিন শাবান নাম বদলাইছে, লাইলাতুল বরাত নাই, নিসফু মিন শাবান আছে। সুতরাং আছে যেখানে, এখানে আমাদের বাধা দরকার নেই। আমার টাকা দিলে না দিলে আমিও আমার কইলাম না যে আমার লাগে মিলাদ পড়াইতে ভাই, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি আপনার মা বাবার লাগে দোয়া করাও কা, আপনার বুঝে পড়ে না আরোজন যদি দোয়া করাও কা, কথা ঠিক কিনা? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারানি আলা আশারিল আকওয়ালিল মারউইয়া توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله على الراجل 9 أشهر قمرية، وعن للزمان أن ينجلي عنه صدادرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نورية له